নমস্কার দর্শক, আমি সব্যসাচী এসজি অ্যাস্ট্রোভিশনে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি। আগের দিন আমি অষ্টক বর্গ নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও করেছিলাম, বোঝানোর চেষ্টা করেছিলাম অষ্টক বর্গ কী এবং তার প্রয়োজনীয়তা। আজকে আমি ওই অষ্টক বর্গ নিয়ে আপনাদের সামনে আর একটু সবিস্তারে এর প্রয়োজনীয়তা এবং আপনারা এই অষ্টক বর্গের সাহায্যে আরও কত কিছু জানতে পারেন বা বুঝতে পারেন সেটি আপনাদের সামনে তুলে ধরব। যেমন ধরুন, আমরা জানলাম যে অষ্টক বর্গের মাধ্যমে, যেমন এই আমাদের যে শনি এখন মীন রাশিতে প্রবেশ করলো 29 তারিখে, আমরা তার একটা অগ্রিম প্রেডিকশন করতে পারছি যে শনি আমার মীন রাশিতে প্রবেশ করার জন্য কীরকম ফল দেবে। সেটা আমরা শনির ভিন্নাষ্টক বর্গ থেকে আমরা বার করছি যে শনি মীন রাশিতে আপনাকে কত পয়েন্ট দিচ্ছে। এবার এই অষ্টক বর্গের মাধ্যমে আপনারা আর একটা জিনিস করতে পারবেন। ধরুন আপনাদের কোনো একটি গ্রহের দশা অন্তর্দশা চলছে, তো সেই গ্রহের দশা অন্তর্দশা আপনার কীরকম যাবে সেটিরও প্রেডিকশন কিন্তু আপনারা এই অষ্টক বর্গের মাধ্যমে করতে পারবেন। তো আপনারা সেটা কীভাবে করবেন? তার জন্য আপনাকে জ্যোতিষের কোনো ব্যাকরণ জানতে হবে না, শুধু অষ্টক বর্গের যে ছক সেটা আপনি খুলে বার করুন, খুলে বসুন এবং দেখুন যে ধরুন আপনার বুধের অন্তর্দশা চলছে। তো বুধের অন্তর্দশা চলছে মানে আপনি তার সঙ্গে সঙ্গে দেখে নিন যে বুধ গোচরে কোন রাশিতে অবস্থান করছে। দেখা গেল বুধ গোচরে মীন রাশিতে অবস্থান করছে। তো আপনি কি করবেন? আপনি অষ্টক বর্গটা খুলুন, অষ্টক বর্গ খুলে বুধের ভিন্নাষ্টক বর্গ বার করুন এবং দেখুন যে বুধ মীন রাশিতে কত পয়েন্ট দিয়েছে। বুধ মীন রাশিতে যত পয়েন্ট দেবে, যদি বেশি পয়েন্ট দেয়, 5-এর বেশি পয়েন্ট যদি আপনি পেয়ে থাকেন, তাহলে জানবেন আপনার এই বুধের অন্তর্দশাটা আপনার ভালো যাবে। আর যদি আপনি দেখেন যে বুধ মীন রাশিতে প্রবেশের জন্যে 2 বা 3 এরকম পয়েন্ট দিচ্ছে মীন রাশির ঘরে, তাহলে জানবেন বুধের অন্তর্দশা আপনার ভালো যাবে না, আপনাকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। এই রকমভাবেই আপনি প্রত্যেকটি প্ল্যানেটের দশা অন্তর্দশা কীভাবে যাবে সেটি আপনি নির্ণয় করতে পারবেন। এটার সব থেকে বেশি প্রয়োজনীয়তা আপনাকে আমি এখন ছকের মাধ্যমে একটি বোঝানোর চেষ্টা করছি। আপনারা লক্ষ্য রাখুন, আশা করি বুঝতে পারবেন। ধরুন আপনি জানতে চাইছেন যে আপনার ধরুন চন্দ্রের অন্তর্দশা চলছে এবং চন্দ্র আপনার এই সময় দেখা গেল মীন রাশিতে প্রবেশ করেছে। তো এই মীন রাশিতে প্রবেশ করার জন্য আপনার চন্দ্রের অন্তর্দশা কেমন যাবে? তো আপনি দেখুন, এই যে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে 8, 9, 10, 11, এগুলো হচ্ছে রাশির নাম্বার এবং এটা দেখুন চন্দ্রের ভিন্নাষ্টক বর্গ বার করা আছে। তো আপনি দেখুন চন্দ্র এখন মীন রাশিতে অবস্থান করার জন্য এই যে মীন রাশি 12, দেখুন চন্দ্র এখানে নিজেকে 4 নম্বর পয়েন্ট দিয়েছে, অর্থাৎ 5-এর থেকে কম। তার মানে চন্দ্রের অন্তর্দশা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো যাবে সেটা কিন্তু বলা যায় না। আবার অ্যাভারেজ যাবে সেটাও বলা যায় না, অ্যাভারেজের থেকে একটু কম, অর্থাৎ লেস দ্যান অ্যাভারেজ এরকম সময় আপনার যাবে। এবার যদি আপনি দেখেন যে এই 11 নম্বর রাশিতে, অর্থাৎ কুম্ভ রাশিতে যখন চন্দ্র ছিল তখন 6 নম্বর পয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ কুম্ভ রাশিতে যখন চন্দ্রের গোচর হয়েছিল তখন কিন্তু আপনার সময়টা খুব ভালো যাওয়ার কথা। কারণ এখানে দেখুন, এখানে আপনাকে 6 নম্বর পয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ চন্দ্রের কুম্ভ রাশিতে গোচর করার জন্য আপনার কিন্তু সময়টা ভালো যাবে দেখাচ্ছে। এবার এটার আরও একটা বিশেষ প্রয়োজনীয়তা আছে, সেই প্রয়োজনীয়তাটা বুঝতে পারলে আপনার সমস্ত প্ল্যানেটের ক্ষেত্রে সেটি প্রয়োগ করতে পারবেন। যেমন ধরুন আপনি জানতে চাইছেন
আপনার কোন ডাইরেকশন আপনার জন্য ভালো, বা চন্দ্রের মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এরকম যে এই যে প্রত্যেকটা রাশি দেখছেন 8, 9, 10, 11 এগুলো তো রাশি, এই রাশি কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে, সেই দিকটা দেখুন এইখানে আছে। অর্থাৎ 1 নম্বর মানে মেষ রাশির ডাইরেকশন হচ্ছে ইস্ট, বৃষ রাশির ডাইরেকশন হচ্ছে নর্থ ওয়েস্ট, 3 নম্বর অর্থাৎ মিথুন রাশির ডাইরেকশন হচ্ছে নর্থ নর্থ ওয়েস্ট, 4 নম্বর রাশি হচ্ছে নর্থ নর্থ ইস্ট, এমনি করে প্রত্যেকটি রাশির দেওয়া আছে। এবং যেটা মীন রাশি, সেই মীন রাশির ডাইরেকশন হচ্ছে সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব। তো আপনি দেখুন যে চন্দ্র এখানে কত মানে চন্দ্র এখানে যে আছে, তো চন্দ্র এখানে কোথায় সব থেকে বেশি নম্বর দিয়েছে, অর্থাৎ 11 নম্বর রাশিতে। অর্থাৎ আপনি যদি এই 11 নম্বর রাশি দেখেন, আর এখানে দেখুন 11 নম্বর রাশি মানে হচ্ছে ওয়েস্ট ডাইরেকশন, অর্থাৎ পশ্চিম দিকে যদি আপনি চন্দ্রের কোনো সামগ্রী বা বস্তু বা ফাউন্টেন যদি আপনি স্থাপন করতে পারেন বাড়িতে, আপনি মানসিক দিক থেকেও আনন্দ পাবেন, আপনার মন ভালো থাকবে, আপনার মায়ের হেলথ ভালো থাকবে, সব কিছু ভালো, মানে মানসিক দিক থেকে যত রকম আনন্দ হয় সেটি কিন্তু আপনি পাবেন। এবার দেখুন এই 1 নম্বর রাশিতে চন্দ্র এখানে 2 নম্বর পয়েন্ট আছে, মানে এখানে একদম লোয়েস্ট পয়েন্ট। আর 1 নম্বর রাশি দেখুন এখানে ডাইরেকশন হচ্ছে ইস্ট, তার মানে আপনি যদি পূর্ব দিকে চন্দ্রের কোনো আইটেম রাখেন সেটা আপনার জন্য কিন্তু অশুভ হবে, অর্থাৎ আপনি মানসিক দিক থেকেও বিব্রত থাকবেন, বা আপনার মায়ের হেলথ প্রবলেম হতে পারে, বা এরকম সমস্যা দেখা যেতে পারে। অর্থাৎ আপনি আপনার প্রত্যেকটি প্ল্যানেটের ভিন্নাষ্টক বর্গ অনুযায়ী তার ডাইরেকশানে যদি যেখানে পয়েন্ট বেশি আছে সেই ডাইরেকশানে যদি সেই গ্রহের বা বস্তুর সামগ্রী রেখে দেন, তাহলে সেটা আপনার জন্যে ভালো হবে। আশা করি এটি আমি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এইভাবেই যদি আপনার কর্ম রিলেটেড কিছু জানতে চান, তো শনি আমাদের কর্ম বোঝায়, অর্থাৎ শনির ভিন্নাষ্টক বর্গ বার করে যে রাশিতে শনি সব থেকে বেশি নাম্বার দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, সেই ডাইরেকশানে যদি আপনি কাজ করেন, আপনার প্রফেশনে আপনি উন্নতি লাভ করবেন। আপনি সূর্যের ভিন্নাষ্টক বর্গ বার করুন, সূর্যের ভিন্নাষ্টক বর্গ বার করে দেখুন সূর্য কোন রাশিতে সব থেকে বেশি নম্বর আছে সূর্যের, সেই ডাইরেকশানে যদি আপনি সূর্যের সামগ্রী বা বস্তু স্থাপন করেন, তাহলে সেক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি, যশ ইত্যাদি এগুলো বৃদ্ধি হবে, মানে আপনার সুনাম হবে। এবং যেখানে সূর্যের নাম্বার কম আছে যে ডাইরেকশানে, সেখানে যদি সূর্যের সামগ্রী থেকে থাকে, তাহলে কিন্তু আপনার মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি এগুলো কিন্তু নেগেটিভ হবে, নিচের দিকে যাবে, অর্থাৎ খারাপ ফল পাবেন। তো এইভাবে আপনি অষ্টক বর্গের বা ভিন্নাষ্টক বর্গের ব্যবহার করে আপনি আপনার বর্তমান দশা অন্তর্দশা কেমন যাবে, গোচর কেমন যাবে, বা কোনখানে কোন বস্তুর সামগ্রিক রেখে দিলে আপনি ভালো ফল পাবেন, এগুলো কিন্তু নির্ধারণ করতে পারেন। আমি আপনাদেরকে যে তথ্যটি আপনাদেরকে দিলাম বা দেওয়ার চেষ্টা করলাম, সেটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।